মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাঁশ কাটতে যায়, যাইয়ে যদি কয় কাকা আপনার জাকাতের বাঁশটা দেন, কয় আসো বাঁশ দিবানি, আহিয়ালা বাঁশ দিবানি, দিকে বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। ও দুষ্ট, ভালো করে মনে রাখবেন, মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহরে এক দেয় আল্লাহ তারে 10 দেয়। জোরে বলেন কয় দেয়? আরো জোরে কয় দেয়? একেবারে তাজা খবরেরটা কই, আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময়। ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাস কাটতে। হাফেজ সাহেব হুজুরের নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনাই। এই বাসের কথা আসছে বিদায় মনে পড়ছে। হাফেজ সাহেব হুজুর গেছেন এক এলাকায় বাস কাটতে, সবার বাস তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে। এক লোকের 80 জাড়। আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সখীর নারকেল কৃপণের বাস। বাঁশের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত জাড়ে বাঁশ ভালো হবে, আর নারকেল যত দিবা তত ফলবে বেশি। উনি এই সুন্নতের বার আমল করে 80 জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না। আজকে গেছে হাফেজ সাহেব বাঁশ কাটতে, বহুত করে বুঝাইছে, ও মোটে নরম হয় না, খুব কঠিন। লাস্টে হাফেজ সাহেব কয় ভাইজান দেন, আল্লাহ একটা দিলি 5টাও তো দিতে পারে। এই কথাও গিরে দিছে। কোন কয়টা দেবে? কয় 5টা দেবে। দেবে? হ্যাঁ 5টা দেবে। এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্যাক্ট ফাইনাল হচ্ছে। কোন একটা দিলি কয়টা হবে? হাফেজ সাহেব কইছে 5টা, ওই 5টাই হাফেজ সাহেব টাইট দিছে। হ্যাঁ আপনি একটা দেন, আল্লাহ আপনার 5টা দেবে। ওই লোক ক্রিমিনালি হইয়া বাঁশের জাড়ে নিয়ে যাইয়া একটা জাড়ে 3টে বাঁশ, এই 4 বছর পর্যন্ত তাতে আর নতুন করে লিওয়াই না। তা হাফেজ সাহেব কইছে একটাই 5টা হবে, তো এনতে যদি একটা দেয় তাহলে 5টা হবে, তাহলে জাড়টা ফিরে নতুন হলো। কয় যে এনতে টাকা কেটে নেন, এই জায়গায় 4টা নেন। সত্যি হাফেজ সাহেব সেই 4টা কেটে নিয়ে আসছে। তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে, বাঁশের দরকার নিয়ে আইছে। তো ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে একটায় 5টা হবে, দেখি কোন জাড়ে 5টা হয়। আর যে জাড়েতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি। আল্লাহর এমন কুদরত, 3-4 বছর করলি হয় না, 3 বাঁশ নিয়ে খাড়াই রয়েছে। এই বছর সেই জাড়ে 5টা করলি বেরোইছে। করলি বোঝেন তো, বাঁশের চারা, এই 5টা বের হয়েছে। যত্ন সহকারে 5টা বাঁশ রেখে ওই চির মোটা মোটা কায়দা মতো মোটা, সুবরি গাছের মতো একটা মোটা। পরের বছর হাফেজ সাহেব বাঁশ কাটতে যে ওই বাড়ির ধারে যে আবার ডাক দিয়েছে, ভাইজান বাড়ি আসছেন নাকি? মাদ্রাসার বাঁশ কাটতে আইছি। হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই 5 বাঁশের কন্ট্যাক্ট করিয়ে আইছিল। হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতর থেকে কুড়াল নিয়ে বার হয়েছে। বেরোনোর সাথে সাথে ছেলেরা কয় যে হুজুর হয়েছে সেই লোক। কি যেন হয়েছে? আপনি গতবার 5 বাঁশের কথা কইছেন, মনে হয় তা হই নেই, দিবেন আজকে বাঁশ কায়দা মতো দিবেন। এই ছেলেরাও ভয়তে দৌড় মারছে, হাফেজ সাহেব গুড়ি পায় পিছে। ও লোক টের পাইছে যে ভয় পাচ্ছে, কয় হুজুর কি খবর? চলে যান, কে বাঁশ নেবেন না? ছিলাম এলাই গেছে কথা। হুজুর ভয় নাই, এদিক আসেন। ভয় নাই, এদিক আসেন। আগে আল্লাহর কুদরত দেখে যান। আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি। আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ 5টা দেয়, একটা দিলি, এই দেখেন সেই 5টা এই যে। আমার বিশ্বাস হয়েছে। আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ 1-এ 10 দেয়, তাহলে আমার এই জাড়ে 10টা বাঁশি হইতো। আমি যদি একটা দিলি আল্লাহ 5টা দেয়, আমার 80টে জাড়ের থেকে 80টে বাঁশ নেবেন আজকে। কন্যা সুবহানাল্লাহ। 80টা জাড়ের থেকে 80টা বাঁশ নেবেন, তাহলে 80টা নিয়ে গেলে 5-8 40, 400 থেকে 80টা আপনারা নিলেন, আমার থাকবে আরো 320টা। তাহলে আমি দিয়ে আমার লস কি? আজ-যাকাতু ইউনমিল মাল। আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন, যাকাতে মাল বাড়ায়, ওসরে মাল বাড়ায়। আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়, ইরিদান মাঠের থেকে নিয়ে নেয়, বাঁশের করলির মাথা ভেঙে যায়। আম গাছে কি পরিমাণ মুকুল হয়, অথচ জালি হয় কম। লাস্টে যে টিকতে যে কটা টেকে, তা আবার আমপান, ফানি, নার্গিস, আইলা, বুলবুল দিয়ে বাড়ই ধুলোই সব সাফ করে দেয়। লাস্টে যে কটা গাছে থাকে, তার ভিতরে আবার ইঞ্জিনিয়ার যে বসে থাকে। খাওয়ার কোনো কায়দা নাই। অজাকাতু মাগরামা, কিয়ামতের আলামত। উম্মত যখন জাকাতের জরিমানা মনে করবে। আমরা সব জায়গার জাকাত দেব তো ইনশাআল্লাহ? ফসলের জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালির আস, যেগুলো সোনালি আস,
সোনালি আসে এক জায়গাতে রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গোড়ার কুষ্টা। এক কবরের ভিতরে 40 কবর দিয়েছে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি। ওর মধ্যে যে পাট জাগ দিয়েছে সেই পাট কয়টা বাইসি এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছিস, তোর এলাকায় পানিই দেবো না। ভালো পাটগুলো বেশি আমার মৌলবীকে এরকম আগালিয়ে পাট, এরকম কি বলা হয় গুড়ার কোষ্টা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো, হবে না। লান্তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা অতক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয় ওরা গোনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনি দেন গে। এইরকম ছিঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, বাসালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে অন্যাসে ছেড়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক এই আলাই বেলায় দিয়ে। আবার নেকির আশা করো। ওয়াযাকাতু মাগরামা 4 নম্বর তো এই আর কথা বলবো না, এদিক থেকে 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমা, এই কথা কইস কেন অতুল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। দিক থাকান কোনো স্কুলের মাস্টার, কোনো স্কুলের একটা ছাত্র ক্লাস 5-এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গড় নাম্বার পেয়ে গেছে 99। ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে, এই নাম্বার শুনে আত্মীয়স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেব। এদিক থাকান মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে, কোনটা দেন মাদ্রাসায়? যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়ে বাদামিয়ে আসুচা আপাও দুয়া বুনো বাদামিয়া বিয়াদবের গুরু দেশের, ওর স্যাঙ্গা ঠেলে দেশে আম থায় না, পরের মুরগি চুরিয়ে রে খায়, কেউ তার সাথে না পারিয়া প্রাইভেট মাস্টারে মারছে, প্রাইমারির মাস্টারে মারছে, ওকে কয় বা বেটারে বাইরে দূরিয়ে সেইটি হয়েছে সবচাইতে বদমাস, সেইটি রে মাথা হুজুর এটির হক্কানি হুজুর বানাই দিয়েন। চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক, গলা শূন্য পেট মোটা, বাসায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা। এরে ভাটে তুমি হক্কানি হুজুর হইয়াছো। জন্ম অন্ধ মা, মায়ের পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই, সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজতি। অন্ধ হাফেজ দেখছেন না, বহু দেখছেন না, আজীব কারবার। কত বড় বৈষম্য! খালি বৈষম্য হয়েছে চাকরির ব্যাপারে, বৈষম্য তো দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। বালোডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিটা, আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয় স্বাস্থ্যবনির ছেলে, মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। তার নামটাও কইতে পারে না ভালো করে, এমনই এত ছোট মানুষ, মাত্র 5 মাস সবক পড়ছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে, সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে, মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। দিন মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা, আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক ঠিক না? আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনারে পতন ঘটাই দিয়েছে, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর? জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর। লক্ষ লক্ষ ছেলে বেকার, এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই, খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে, মসজিদের ইমামতি হরে 30 বাড়ি খাবার, ডেলি এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার, খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদারে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে।
আবার এই মহল্লা বইরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে, হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়, আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়, ঈদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়, রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়, আল্লাহর রহমতে খেয়ে দেয়, বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা, এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত। 4 নম্বর, তুল্লি মালিক দিন ও আতার রজুলুম রাতাহু আক্কা উম্মা। কিয়ামতের আগে এমন হবে, ছেলেরা, পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে, স্ত্রী যা বলবে তাই শুনবে, সে যেটা বাজার করতে বলবে বলতে দেরি আনতে দেরি নেই, সে শুধু গুনগুনি করতে যে দেরি, জিকারে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর বইয়ে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয়, খালি কি আমি তোমার ছেলে আর নাই তাকে কইতে পারো না? কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গা মহিলাদের মাতুব্বারি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে, এরম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। ছেলে কত বড় কপাল পোড়া, বিদেশে যাওয়ার সময় সাউডির নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এ কথা কয় না কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। আছে না নাই? হুজুর এই 4টে এক পর বলছেন, আতার রজুলুম রাতাহু আক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে। ও আদনা সদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যাইয়া ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে 2-4 টাকা নফল পড়বে তা পড়বে না, বৈশা বৈশা গিবাত শিকায়ত করবে। এরে হাসিনারে উঠো খালেদারে ডুবাও, খালেদারে উঠো হাসিনারে ডুবাও। মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গিবাত শিকায়তের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলা তাফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলা তাফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসেক। জোরে বলেন কে? ফাসেক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা কুটা নাই, সুদিয়া কারবার ঘুষে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসেক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসেক বলে। এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলা তাফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়াই মতে খাড়াই খায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্টটা আমলিগির বেল্ট, যথেষ্ট বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ। তারপরে অন্য অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, এপুর, ওপুর, সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময় কোনো এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই। এরা 3 বছর পর নেমে যাবে অথবা 4 বছর পর নেমে যাবে। এদের কোনো মাতুব্বারি ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই। এখন আমরা উন্মুক্ত, এখন আমরা ফ্রি। কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না। বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন, উন্মুক্ত ভোট দিতে পারবেন। ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি আর জীবনে কোনোদিন ফাসেকের মার্কায় ভোট দেব।
সিদ্ধান্তে একমত? ফাসেকের মার্কায় ভোট দেব, ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো, কিয়ামতের কাছে টেনে আনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কুরআনী আইন এদেশে একটু বাস্তবায়ন একটা বার না করিয়ে দেখি। হুজুররা জীবন ভরে কয় ইসলামী কুরআনী শাসনের ভিতরে শান্তি। এ তো চোখ দিয়ে দেখলাম না, খালি শুনলাম। একটা বার না, অনলি ওয়ান টেস্ট, একটা বার আমরা একটু দেখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আমলিগ বিএনপি দুইয়ে গোষ্ঠীরে বহু পরামর্শ দিছি, তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেব না। আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো। মাত্র 3টে কথা বাস্তবায়ন করো। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল, 2 নম্বরে দেশের ভিতরে পর্দার বিল, 3 নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও। এই 3টে কথা বাস্তবায়ন করো, আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব। আমলিগ বিএনপি কোনো সরকার মানে নাই, আল্লাহ দুইটারই অপমান করে নামাই দিয়েছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কুরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা একটু তাকবীর বলেন, একটু নেতৃত্ব দেন। নারায়ে তাকবীর। মনের থেকে হাত উঠাইছেন? কুরআনী শাসন যদি আমলিগালারা করার সিদ্ধান্ত নিয়ে আসে তাহলে তারা ভোট পাবে। বিএনপিওয়ালা যদি আসে তারে দেব, যে আসবে তারে দেব। আমাদের কোনো দল খাস করে আমি নাম কই নাই, কতক্ষণ ঠিক না? যাতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবে, রাস্তায় যে আবার গাড়ি আটকায় দেবে, এ পথ আমি খোলা রাখছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নেই। বাকি আগামীতে আমরা কমপক্ষে একটা টার্ম একটু ট্রাই করে দেখি, শান্তি আসতে বাধ্য। কথা বলেন ঠিক ঠিক না? এইটা পুরোইলে কিচ্ছা, আরে এদিকে দিক তাকায়, পুরোইলে কিচ্ছা কব না, সাহাবায়ে কিরামদের গল্প শোনাবো না, নগদে আফগানিস্তানের দিকে তাকান। যদি মনে চায় পয়সা থাকলে ভিসা করে যান। আমি মিথ্যে কথা বলি, আইসি আমারে গলা চিপে ধরবেন। মাত্র 2 বছর মৌলবীরা কুরআনী শাসন করেছে, ফলাফল কি পাইছে? সারা পৃথিবীতে যে কয় রাষ্ট্রের, সারা পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আফগানিস্তান। টাকার মান 3 নম্বরে আফগানিস্তান। আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেশি। সেই আফগান দেশ রয়েছে, তাদের সেই মাটিও রয়েছে। এই 2 বছরের আগে যেই মাঠে যেই আঙ্গুর গাছ লাগানো ছিল, সেই গাছই রয়েছে, গাছও কাটিয়ে নতুন গাছ পাল্টায় লাগায় নাই। 2 বছর আগে ওই গাছের আঙ্গুর 1 কেজিতে 4টে লাগতো, 4 কেজি হতো। আর সেই গাছই রয়ে গেল। কুরআনী শাসন আসার সাথে সাথে সেই গাছের আঙ্গুর এখন কোনো আঙ্গুর বলছি কি বলে, কোনো আনার এমন হয়েছে যে 4টে ছিল আগে, কেজিতে 4টে লাগতো, এখন 1 কেজিতে একটায় 1 কেজি, অথবা কোনো একটায় 1.5 কেজি, কোনো একটায় 2 কেজিও হচ্ছে। গাছ সেই, মাটি সেই, মাত্র শাসন ব্যবস্থা পাল্টে আল্লাহ তাআলা বরকত দেশে ওয়াদাকার সাদাল কবিলাতা ফাসিকুহুম। যখন তোমাদের কওমের নেতা হবে ফাসিক, সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। কিয়ামত 12টা, কিয়ামতের হায়াত কি বলা হয়, দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত কাছায় গেছে। আর একটা আলামত হুজুর বলেন, যখন দেখবা সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, সমাজের ভিতরে সবচাইতে সবচেয়ে নিকৃষ্ট ছিল আজ থেকে 10 বছর আগে ওরে কেউ কামলা কিশোরও নিত না। কথা এই পাইছো রে, যদি কামলা নাও তাহলে তোমাকে খেতে কাজ করবে না, কারণ ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান্দে ফুস পড়ে, ও বাতাসের উদনে কাজ করলে বা ভাটিতে কাজ করা যায় না। এত নিচু মানের যে তারে কামলাও নেয় না। হঠাৎ করে ছেলে একটা ইটালি চলে গেছে, আল্লাহু আকবার, এখন উনি ইটালি হয়ে গেছে। 5 তলা দালানের মালিক। এই মূর্খ অশিক্ষিত আইসো পাইছো, এরা হয়েছে সমাজের মাতুব্বার। হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এটাও কিয়ামতের আলামত। শিক্ষিত মানুষের মাথায় ওঠো, শিক্ষিত মানুষের পায়ের নিচে যাও। এই জাতীয় মূর্খরে মাথায় উঠোই না, সমাজটা ধ্বংস হয়ে যাবে, অধপতনে চলে যাবে। হুজুর বলেন কিয়ামতের আলামত। আর একটা যা আজীব কইলে হুজুর, কিভাবে টের পাইলেন 1500 বছর আগে যে এই ঘটনা এখন ঘটবে? সেটা হলো উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, সম্মান পাওয়ার যোগ্য না, ছাত্র হওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য না। এই সমস্ত মানুষকে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়ে। বোঝেন নাই কথা?
মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। আসলে সম্মান পাওয়ার বয়স হয় নাই, সম্মান পাওয়ার সাইজ না, সম্মান পাওয়ার যোগ্য না, সম্মান পাওয়ার মতো তার ভিতরে যোগ্যতা নাই। এই মানুষগুলোর যদি সম্মান না করি, সার না কই, বস না কই, তাহলে আবার কোন জায়গা থেকে কোন ক্ষতি করে বসে। এই কারণে তারে সম্মান আর স্যালুট দেওয়া লাগে। এ ঘটনা কি ঘটবে না বর্তমানে ঘটছে? কিয়ামতের আলামত। আর একটা হলো, এই এদিক তাকান, ও জহারাতিল মাহাজেফ ওয়াল কায়নাত। খেয়াল করে না রে, এইটি হলো আজকে আমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অজহারাতিল মাহাজেফ ওয়াল কায়নাত। বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কুরআন তিলাওয়াতের মধ্যেও বাজনা ঢুকে যাবে, হাদিস তিলাওয়াতের মধ্যে বাজনা ঢুকে যাবে, জেকেরের মধ্যে বাজনা ঢুকে যাবে, ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা ঢুকে যাবে। গান বাজনাকে এত প্রাধান্য দিবে যে মুসলমান কোনো একটা আনুষ্ঠানিকতা এই বাজনা ছাড়া হয় না। ইসলামী সঙ্গীত গায়, এই যে দেখেন ফাও লাইট দুটো জ্বালায় রাখছে, কি দরকারের? কেন এই লাইট, এই ফুকাস মারার কি দরকার? এটা কি মমতাজের মঞ্চ? এটা কি বাউল গানের মঞ্চ? এটা কি জারি যাত্রা করচার মঞ্চ? কেন এইগুলো ইসলামী মঞ্চের ভিতরে আসবে? এটাই কিয়ামতের আলামত। দুনিয়াকে ধ্বংস আপনারা করছেন না, দুনিয়ার ধ্বংস আমরা করতেছি। পুনরায় যদি এগুলো আমি কোনোদিন দেখি, আমি স্টেজ থেকে চলে যাবো, আমি আর উঠবো না। আজকে কথাগুলো বলার জন্যই মাত্র অপেক্ষা করছি, বসে রয়েছি। আমার খুবই খারাপ লাগে, সাহাবায়ে কিরাম ইসলামী সঙ্গীত গায় নাই, স্টেজে গান গায় নাই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক গায় নাই। বুখারী, মুসলিম, তিরমিজি আলা গান গায় নাই। শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, সরমনের ফজলুল করিম পীর সাহেব, কেউ গাওয়াজের ভিতরে গান গায় নাই। এ সমস্ত জায়গায় এগুলো কেন হতে হবে? একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। এই করে আসল জিনিসের স্বাদ নষ্ট করে ফেলাইছে, এই করে আসলের স্বাদ নষ্ট করে ফেলাইছে। প্লাস্টিকের প্রভাবে তামা, পিতল, কাঁসা শেষ হয়ে গেছে। তারপরে সিটি গোল্ডের প্রভাবে স্বর্ণের দাম শেষ হয়ে গেছে। কথা ঠিক ঠিক না? অজহারাতিল মাহাজেফ ওয়াল কায়নাত। বিয়ের অনুষ্ঠান বক্স ডেক্স বাজাইতেই হবে। মুসলমান এই মাদারীপুর এলাকায় মানুষ প্রত্যেক ঘরে ঘরে মোটা মোটা বিদেশে, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে বাড়ি আসার পরে তার আবার বিয়ের অনুষ্ঠান কয়েকদিন পর্যন্ত বক্স ডেক্স বাজাও। যেই বিয়ের ভিতরে বাজনা, গান বাজনা, ড্যান্স করা হবে, ওই বিয়ের ভিতরে খুদার বরকত নাই, আল্লাহর বরকত নাই। ওই বিয়ের ভিতরে অসুবিধা আছে, তুই বউ দিয়ে বাড়ি চলে যাবি, আল্লাহ বাসালি তোর বউ চিল্লেই চলে যাবে, 3-4 চিল্লে আড়াই তবে খুঁজি হবে নিয়ে কোনো যায়। তাহলে ওই বিয়ের ভিতরে আকাম করেছি, এ আড়াই না, কতক্ষণ আড়াই না, কিরা তালাশ করে দিতে যাবে। আমি কত দরকার কয়ে দিয়ে গেলাম। শেষে আমার কত ফোন দেয়, আরে এই এলাকার মনে হয় 50টা ছেলের ইটালির নাম্বার আমার কাছে ফেরাই ফোন দেয়, আমার সাথে বহুত পীড়িত, আমার কাছে সাথে আমার মতো স্যার টাকা দেয়। মাঝে মাঝে প্যান প্যানায় গেছে, হুজুর হুজুর একে কান্দিস কে? হুজুর বিয়ে হয়ে থুয়েছি, আমার বউরে আমার দুলোভাই নিয়ে গেছে। আরে শয়তান কোথাকার। এই আকামের ভিতরে পড়ে যাওয়া, বিপদের প্রতি পড়ে যাওয়া যদি ওই আকাম করো। আমরা এলাকায় যুবকরা, আমি যুব সংগঠন চাই, যুবকদের একটা কমিটি গঠন হতে হবে। আমাদের এই এলাকায় বিয়ে, মুসলমানি, বউ ভাত, কোনো মুসলিম অনুষ্ঠানে আমরা বক্স ডেক্স মাইক বাজাবো, অন্তর থেকে বলেন বাজাবো। এর প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে আল্লাহ বরকত দান করুন। এরপরে অসুরি বাতিল খুমুর 14 নম্বরেই কিয়ামতের আলামতের 14 নম্বর হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এই অ্যাভেলেবেল হয়ে যাবে। আগে পলায় পলায় পাট বাগানের মধ্যে কিনা বেচা হতো, এখন সাধারণ দোকানেও চলে আইছে, বাড়ি বাড়ি কিনা বেচা হয়। এ চলছে কি চলছে না? কথা বলেন। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হুজুর বলেন এই মাদক চলবে খুব বেশি। 15 নম্বর হলো ওয়ালা আনা আখিরু হাজিল উম্মতে আউয়ালাহা। আর এই শেষকালে কিছু কিছু পাঙ্কু, খেয়াল করে না, এটা আরও জরুরি। এদিক তাকান, একটু স্কুল কলেজে লেখাপড়া করে 2-4 ছটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া আর চ্যানেলের 2-3 হুজুরির ওয়াজ শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আবু হানিফা কিচ্ছু জানতো না, বরঞ্চ আবু হানিফা মোশরেক ছিল। ইমাম শাফি, আহমদ, মালিক লেখাপড়া জানতো না। উরা কয় বাবাটা খেলে লেখাপড়া জানে, কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। 2 ছটি বই পড়িয়ে একেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে। ঘন ঘন কানে হাত দেয়, বুহির পর ছানা বান্ধে, টান টান করে আমিন কয়, পাও
ওখান চেরাইয়ে ফাঁকা করে আর একজনের লাইথতি তালে তাই নামাজের মধ্যে দেখছেন না, এগুলো দেখছেন না? এরা বড় বড় আলেমদেরকে সমালোচনা করে। সরমুনার পীর সাহেবের নামাজ হয় না, সদর সাব্বে নামাজ ইয়ে মারা গেছে, আহমদ শফি সাহেবেরও নামাজ হয় নেই, নামাজ খালি ওকে কয় বা বেটার হয়, লেহাপড়া উড়াই জানে। এইগুলো সব কিয়ামতের আলামত। পারলি একটু সামনে আয়, খাতা কলম নিয়ে আয়, ক্লাসে একটু বয়, পরাণ বই একটু পড়াই দেই, হাদিস কোরআন কাকে কয় একটু বুঝোই ছাড়িয়ে দেই। ওই যে ছোটি বই পড়িস আর চ্যানেল হুজুরির ওয়াজ শুনিস তো, তোর চ্যানেল হুজুর আজও পাঞ্জাবি পরা শেখে নাই, কতক্ষণ ঠিক না? তোর চ্যানেল হুজুর আজও সুন্নতি পোশাক পরা শেখে নাই, কুত্তর জিব্বে গলায় ঝুলোই দিয়ে ইসলামী বক্তব্য দেয়। তার বয়ান শোনা হারাম, ফতোয়ার কিতাবে খুঁজে দেখেন উলামায়ে কেরাম বলবে। তার বয়ান শোনা জায়েজ নাই। যে সুন্নতের নিজে পাবন্দি করে না সে সুন্নতের বয়ান করবে। যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না তার কোরআন শরীফ তর্জমা করা, তফসির করা জায়েজ নাই। ও দোস্ত, এগুলো সব কিয়ামতের আলামত। যখন এইগুলো শুরু হবে তখন হুজুর বলেন গরম বাতাস আসবে, ভূমিকম্প হবে, গরম বাতাস। এবছর কি পরিমাণ গরম গেছে, সব কিয়ামতের পূর্বাভাস। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, একের পর এক আসবে। তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, ক্ষুধার গজব ওইভাবে আসতে তালে থাকবে, একটাও বাকি নাই। আমরা অন্যায়গুলো নিয়মিত করতেছি আর ক্ষুধার গজবের ধারাবাহিকভাবে আসতেছে। কথা বলুন ঠিক না? যদি দুনিয়াকে আরও লম্বা হায়াতে বাঁচায় রাখতে চান তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।